এই সূরাটা আমাদেরকে উৎসর্গ করা, আমাদের জন্য ডেডিকেট করা। এই সূরাটা নাজিলের একটা প্রেক্ষাপট আছে, যেটাকে আরবিতে শানে নুজুল বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা যে কোরআন নাজিল করেছেন, এই কোরআন যেটা লেটেস্ট ভার্সন অফ রেভিলেশনের সর্বশেষ ভার্সন, এটা আল্লাহ তাআলা বিষ্ণু ঈসা ইসলামের কাছে নানাভাবে নাজিল করতেন। কোরআন নাজিল হওয়ার অনেকগুলো পদ্ধতি ছিল, সবসময় একইভাবে কোরআন আসতো না। কখনো কখনো কোরআন আসতো মিসলা সলসালাতিল জারাস, আমরা ঘন্টা যখন বাজাই যে বিকট শব্দ হয়, এরকম বিকট আওয়াজে মাঝে মাঝে কোরআন নাজিল হতো। আপনাদের মনে থাকবার কথা, বাংলাদেশে আমরা যখন প্রাইমারি স্কুলে পড়তাম বা হাই স্কুলে পড়তাম, ঘন্টা শেষ হলে, একটা ক্লাস শেষ হলে দফতরি কি করতো বলেন তো? হ্যাঁ, দিত না? মনে পড়ে? পিকচারাইজেশন হচ্ছে? আচ্ছা, প্রচন্ড আওয়াজে ওই বেলের মধ্যে বাড়ি দিত, তখন আমরা বুঝতাম কি একটা ঘন্টা হয়েছে। এক ক্লাস শেষে একটা দিত, দুই ক্লাস শেষে দুইটা, ক্লাস যখন সব শেষ তখন অনেকগুলো দিত, বুঝতাম যে ছুটি আমাদের। এরকম রিঙ্গিং বেল যদি বাজানো হয়, ঘন্টা বাজানো হয়, এটার যেরকম বিকট শব্দ, এরকম বিকট আওয়াজে মাঝে মাঝে কোরআন নাজিল হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই প্রসেসে কোরআন রিসিভ করা আমার জন্য বড্ড কষ্টকর ছিল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, প্রচন্ড শীতের রাতে আমরা কাঁপতাম শীতে, আর বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘামতেন। ওয়া ইন্না জাবিনাহু লা ইয়াতাফাসসাদু আরাফান, আমরা শীতে কাঁপতাম, কম্বল জড়িয়ে রাখতাম, আর বিষ্ণুনবীর কপাল বেয়ে ঘাম ঝরতো। সুবহানাল্লাহি বিহামদিহি। এভাবে তিনি কষ্ট করে কোরআন রিসিভ করেছেন। এটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হচ্ছে মিসলা দাবিয়া সাউতিন নাহাল, মৌমাছির ভন ভন শব্দের মতো কোরআন নাজিল হতো। যখন নাজিল হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের সামনে, চেহারার সামনে মৌমাছি ভন 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 করলে যেরকম সাউন্ড, এরকম একটা সাউন্ড হতো। এটা সাহাবারা কাছাকাছি যারা থাকতেন ওনারা উইটনেস করেছেন অনেকবার। আজকের এই আলোচনাটা এটার সাথে প্রাসঙ্গিক, আমি বলবো আপনাদেরকে। দুইটা পদ্ধতি গেল। আরেকটা পদ্ধতি হচ্ছে মিন ওয়ারাই হিজাব, পর্দার অন্তরাল থেকে সরাসরি আল্লাহ কথা বলতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতো। এটা কেবল একবারই হয়েছে, মেরাজের রাতে। তারপর মাঝে মাঝে ইউলকা ফি কুলুবি রাসূলিল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তঃকরণে আল্লাহ তাআলা ঢেলে দিতেন ওয়াহী। আচ্ছা, আবার কখনো কখনো জিবরাইল আলাইহিস সালাম ওনার মূল আকৃতিতে ওহী নিয়ে আসতেন। ওনার যে বিসূরাতিহিল আসলিয়া, জিবরাইল আলাইহিস সালামের যে মূল সূরাত, এই সূরাতে আসতেন। এই সূরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জীবনে দুইবার দেখেছিলেন। একবার ওই যে হেরা গুহার ওখানে দেখেছিলেন, আর একবার সেই সিদরাতুল মুনতাহা মেরাজের রাতে দেখেছিলেন। 600 পাখা মেলে বিশাল আকৃতি নিয়ে পুরো দিগন্ত বিস্তৃত করে জিবরাইল আলাইহিস সালাম নেমে আসতেন। দুইবার এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছিলেন। এভাবেও কোরআন নাজিল হতো। আবার কখনো কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে হিউম্যান শেপে, মানুষের আকৃতিতে আসতেন, দেখতে মানুষের মতো লাগতো। মানুষের আকৃতিতে জিবরাইল আলাইহিস সালাম এসে কোরআন পৌঁছে দিয়ে যেতেন। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, এই প্রসেসে ওহী রিসিভ করা আমার জন্য সবচেয়ে সহজ ছিল। এটা তো খুব স্বাভাবিক, ন্যাচারাল, যে একজন মানুষ এসে আমার সাথে কথা বললে, মানুষ মানুষের সাথে কথা বলবে, এটা তো খুব ফ্লেক্সিবল হবে, কমফোর্টেবল হবে। বাকি পদ্ধতিগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কঠিন ছিল। এবং এই সূরাতে যখন জিবরাইল আলাইহিস সালাম আসতেন, তখন দিহিয়াতুল কালবি আল আনসারী নামে এক সাহাবীর সূরাতে আসতেন। ওনার তওবাটা আল্লাহর কাছে খুব পছন্দ হয়েছিল। জাহিলি যুগে অনেক কন্যা সন্তানকে তিনি জীবিত প্রচিত করেছিলেন। পরে একবার এমন রিপেন্টেন্ট হলেন, অনুতপ্ত হলেন, অনুশোচনায় পড়ে আল্লাহর কাছে এমন কান্না করলেন। আর অনুশোচনার চোখের পানি আল্লাহ বড্ড পছন্দ করেন। অনুতপ্ত বান্দা যখন অনুতপ্ত হয়ে কাঁদে, তার চোখের পানি তার চোখ বেয়ে, নাক বেয়ে জমিনে ড্রপ করার আগে আল্লাহ বান্দাকে মাফ করে দেয়। তো আল্লাহর কাছে এত পছন্দ হয়েছিলেন, মানুষের সূরাতে আসলে ওনার সূরাতে এসে তিনি কোরআন দিয়ে যেতেন বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো মুসনাদে আহমদ ইবনে হাম্বল একটা হাদিস এসছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বর্ণনা করেন। তিনি বলেন যে আমরা একবার বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসা, হঠাৎ সামি'না দাবিয়া সাউতিন নাহাল, মৌমাছির ভনভন ভনভন শব্দ শুনতে পেলাম, কিন্তু তাকিয়ে দেখি কোনো মৌমাছি নাই। তখন বুঝলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী রিসিভ করছেন। কি রিসিভ করছেন? ওহী রিসিভ করছেন। ঠিকই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলামুখী হলেন, ফাস্তাকবালাল কিবলা। অনেকক্ষণ তিনি চুপ করে গম্ভীর হয়ে বসে থাকলেন, ওহী রিসিভ করলেন। এরপর সাহাবাদের দিকে তাকিয়ে উনি হেসে দিলেন। হেসে বললেন, এইমাত্র সূরাতুল মুমিনুনের প্রথম 10টা আয়াত আমার উপর নাজিল হয়েছে, এবং এই 10টা আয়াতে মুমিনদের 7টা বিশেষ বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। মান আকামা হুন্না দাখালাল জান্নাহ, যেই 7টা বৈশিষ্ট্য নিজের মধ্যে ধারণ করবে সে আল্লাহর জান্নাতের ওয়ারিস হয়ে যাবে। এবং এই আয়াতগুলো বলে আল্লাহ তাআলা সবশেষে এমনটাই বলেছেন যে উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন।
যারা এই 7টা বৈশিষ্ট্য নিজের মধ্যে ধারণ করবে তারা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে যাবে, উত্তরাধিকার হয়ে যাবে। ওয়ারিস বুঝেন তো না? ওয়ারিস, ওয়ারিস মানে হচ্ছে আপনি বাবার কাছ থেকে ইনহেরিটেন্স হিসেবে যেটা পেলেন। বাংলাদেশে দেখবেন যে অনেক জমি জমার মধ্যে প্লটের মধ্যে সাইনবোর্ড দেয়া থাকে যে ক্রয় সূত্রে এই জমির মালিক অমুক, বায়না সূত্রে এই জমির মালিক অমুক, তারপর ওয়ারিস সূত্রে এই জমির মালিক আব্দুর রহমান লেখা থাকে না এরকম। ওয়ারিস সূত্রে মানে এটা উনি কিনে নাই, এটা ওনার কার কাছ থেকে? বাবার কাছ থেকে পেয়েছেন, উত্তরাধিকার সূত্রে পেয়েছেন। তো দেখেন আল্লাহ তাআলা এই শব্দটাই, লিটারালি এই শব্দটাই ব্যবহার করেছেন যে আল্লাযীনা ইয়ারিফুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। বিশ্বাসীরা যদি এই 7টা গুণ নিজের মধ্যে ধারণ করে তাহলে বাবার সম্পদে সন্তানের যেমনি ভাগ থাকে সে ওয়ারিস হয়, আমার এই উম্মতেরা, আল্লাহর এই বান্দারা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে যাবে। তো বলেন আমরা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হতে চাই কি চাই না? চাই, সবাই চাই। হ্যাঁ বলেন বলেন, চাই তো? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, আল্লাহুম্মা জাআলনা মিনহুম। তোমরা তাহলে শুনি আল্লাহ তাআলা কি বৈশিষ্ট্যের কথা বললেন যেগুলো ধারণ করলে আমরা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হব। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবারা জিজ্ঞেস করতেন যে আম্মা জান কাইফা কানা খুলুকু রাসূলিল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ কেমন ছিল? তিনি বলতেন কানা খুলুকুহু আল কুরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ ছিল কোরআনের মতো আচরণ। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের আরেক আম্মা জান, ওনাকে জিজ্ঞেস করা হলে উনি বলতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন কাআন্নাল কুরআনা ইয়ামশি আলাল আরদ, মনে হতো লিভিং কোরআনটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। তো সাহাবারা যখন আরো ইন ডিটেইল জানতে চাইলেন তখন আম্মা জান আয়েশা বললেন তোমরা সূরা মুমিনুনের প্রথম 10 আয়াত পড়ো, এই 10 আয়াতে যা যা আল্লাহ বলেছেন এটাই ছিল খুলুকু রাসূলিল্লাহ, এটাই ছিল বিশ্বনবীর আচরণ। তো সূরাতুল মুমিনুন, আল্লাহ দেখেন মুমিনদের নামে সূরা দিয়েছেন সূরাতুল মুমিনুন, আবার কাফিরদের নামেও একটা সূরা ডেডিকেট করেছেন। সূরাটার নাম কি বলেন তো? সূরাতুল কাফিরুন। আবার মুমিনও না কাফিরও না, মাঝামাঝি আল মুনাফিকুন, তাদের নামে আল্লাহ একটা সূরা দিয়েছেন সূরাতুল মুনাফিকুন। তো আসুন আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ কেমন ছিল। সূরাতুল মুমিনুনটা আল্লাহ তাআলা শুরু করছেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, অর্থাৎ সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। প্রথম আয়াতের অর্থ হচ্ছে ক্বাদ আফলাহাল মুমিনুন, বিশ্বাসীরাই সফল হয়েছে। আল্লাহ তাআলা সফলতার মানদণ্ড এখানে ফিক্স করেছেন, ক্রাইটেরিয়া ফিক্স করেছেন ঈমান, বিশ্বাস, যেটা সবচাইতে দামি। সবচাইতে দামি কি? ঈমান, সবার উপরে ঈমান। এজন্য যারা ঈমান এনেছে আল্লাহর উপর, যারা বিশ্বাস স্থাপন করেছে তারাই সফল হয়েছে। তো এই বিশ্বাসীদের কিছু গুণাবলী থাকতে হবে, কিছু ফিচার থাকতে হবে, তবেই তারা জান্নাতের ওয়ারিস হবে। সেগুলো কি আল্লাহ শুরু করছেন। আল্লাহ বললেন প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। 7টা বৈশিষ্ট্যের প্রথমটা বলতেছি, যারা সফল হয়েছে বিশ্বাসীরা, ওই বিশ্বাসীরা যারা তাদের সালাতে বিনয়াবনত থাকে, বিনম্র থাকে। সালাত যখন আদায় করে তারা খুশু খুদুর সাথে সালাত আদায় করে, এটা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য। তাই আমরা যেন সালাতের ব্যাপারে যত্নবান হই, আমরা যেন খুশু খুদুর সাথে সালাত পড়ি, আমরা যেন অনর্থক কথাবার্তা কাজ থেকে যেন বেঁচে থাকি। আল্লাহ যাদেরকে আমাদেরকে সম্পদ দান করেছেন আমরা যেন ফরজ যাকাতটুকু আদায় করি, আমরা যেন আমানতের ব্যাপারে সাবধান হই, সচেতন হই, আমানতকে যেন রক্ষা করি, আমরা যেন কথা দিলে কথা রাখি, এবং যে কোনো মূল্যে আমরা যেন সালাতকে হেফাজত করি। আমাদের সব মিস হতে পারে, কাজকে আমরা বলবো যে নামাজ আছে, নামাজকে বলা যাবে না আমার কাজ আছে, ঠিক কিনা বলেন? আওয়াজ করে বলেন ঠিক কিনা? কাজকে কি বলবো আমরা, নাকি নামাজকে বলবেন আমার একটু কাজ আছে? না, আমরা যেন সালাতের ব্যাপারে যত্নশীল হই, সচেতন হই। এই যে 7টা গুণের কথা বললাম, যারা এটার উপর আমল করবে, যারা এটা নিজের মধ্যে ধারণ করবে, আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, এরা ওয়ারিস। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, তারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে যাবে।